এখানে দেখতে পাচ্ছেন এটা লঙ্কা গাছ। এই লঙ্কা গাছে লঙ্কাগুলো হয় এগুলো অনেক বড়, এক 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 অনেক 1 বিঘা করে একটা লঙ্কা হয়েছে। হ্যাঁ, সেগুলো তুলে নেওয়া হয়েছে অনেক কয়েকবার। এই লঙ্কাগুলো হচ্ছে লঙ্কা, আচার হয় যে লঙ্কা, সেই লঙ্কা তুলে নেওয়া হয়েছে আবার হচ্ছে। এবং এটা খুব সাধারণভাবে লাগানো হয়েছে। একটা সাধারণত ফেলে দেওয়া একটা একটা গামলা, সেটাকে বেঁধে লঙ্কা গাছটা লাগানো হয়েছে। তার মধ্যে লঙ্কা গাছটা চারা কিনে এনে লাগানো হয়েছে। এবং গাছটা আমরা বলেছিলাম গাছটা বড় বড় লঙ্কা হবে। এই যেতে এখানে মাটি প্রস্তুত করা হয়েছে যেভাবে সাধারণত হয়। একটু কিছু মাটি, আমাদের কিছু ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, হাড়ের গুঁড়ো, নিম খোল, হ্যাঁ, এবং এর সঙ্গে কিছু আমি শিংচু চাচা দেওয়া হয়েছিল, দিয়ে সেই মাটির এর মধ্যে কিছু এছাড়াও সর্ষে খোল দিয়ে এগুলো একটা মাটি প্রস্তুত করা হয়েছিল। সেই মাটিটা এখানে দিয়ে কিছুদিন রেখে দেওয়া হয়েছিল। কিছুদিন মানে মাত্র 15 দিনের মতো রেখে দেওয়ার পরে গাছ চারা কিনে লাগানো হয়েছে। এবং তার পরবর্তী সময় মাঝে মাঝে গাছের গোড়া খুঁচিয়ে দেওয়া হয়। এবং তারপরে সার, এরপরে ডিএপি, হ্যাঁ, কিছু ডিএপি দেওয়া হয়েছে, কিছু পটাশ দেওয়া হয়েছে, হ্যাঁ, এগে নিম খোলের দিয়ে তারপরে ভার্মি কম্পোস্ট আবার দেওয়া হয়েছে। দেওয়ার পরে গাছটা আস্তে আস্তে অনেক বড়ো হয়েছে। এর মধ্যে এরপরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে সর্ষের খোল ভেজানো জল মাঝে মাঝে দেওয়া হয়েছে। দেওয়ার ফলে গাছটা কিন্তু চাঙা হয়েছে। তারপরে এরপরে কিছুটা মিউরেট অফ পটাশ আলাদা করে দেওয়া হয়েছে গোড়ায়, খানিকটা দূরে এবং যার ফলে গাছটা কিন্তু ফল ধরা শুরু হয়েছে। তারপরে ওই দেওয়া হয়েছে, ওই সিউইডস দেওয়া হয়েছে। সিউইডস দেওয়ার পরে গাছটা আরও বেশি চাঙা হয়েছে। এবং এখন আমরা অনেকগুলো বড় বড় লঙ্কা তুলে নিয়েছি, আরও তুলে নেবো শীঘ্রই। হ্যাঁ, আরোগুলো বড়ো হবে, বড়ো হতে দিয়ে গাছ তুলে নেবো। এর মধ্যে নিম তেল স্প্রে করা হয় মাঝে মাঝে, যার ফলে দেখুন গাছটার মধ্যে কোনো রকম পোকা নেই, কোনোই পোকা নেই। আমার মাঝে মাঝে নিম তেল 7 দিন অন্তর নিম তেল দেওয়া হয়, যার ফলে গাছটা ঠিকই আছে। এবং এরপর সিউইড যেটা, সেটা কিন্তু খুবই স্ট্রং। আমি সকলকে রিকোয়েস্ট করব সিউইড দেওয়ার জন্য।